গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 8:10। আমি অতনু, সিন্টি, আমার শাশুড়ি সবাই রেডি, শ্বশুরও রেডি, আর মা টুসিদি এখন রেডি হয়নি, দিদুনও রেডি হয়নি, কাকু রেডি হয়েছে কিনা জানি না। তো যাই হোক, এখন আমরা এটা কোথায় আছে গো? চেরাপুঞ্জি। এখান থেকে আজকে আমরা যাব ডাবল ডেকার ব্রিজে, তাই তো গো? এখান থেকে ট্র্যাক করে আমাদের যেতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। তো একটা কমফোর্টেবল আমি ওয়ান পিস পরে নিয়েছি, ভেবেছিলাম জিন্স পরবো, তারপর হলাম জিন্সটা আমার জন্য কমফোর্টেবল নয়, কারণ প্রচণ্ড গরম। কারণ কালকে যখন ডাউকি লিখে গেছিলাম এত রোদ উঠেছিল, পুরো হাফ ধরে গেছে গরমে। আর এমনিতেই আমার রোদে একটু প্রবলেম আছে, অ্যালার্জি হয় আমার, রোদেও অ্যালার্জি আছে, আবার বেশি ঠান্ডায় গেলে কোল্ড অ্যালার্জিও আছে, প্রচণ্ড সমস্যা হয়। তো সেই জন্য আজকে একটু কমফোর্টেবল, একটু ঢিলা ঢিলা জামা কাপড় পরেছি, যাতে সেফলি কমফোর্টেবলি আমরা যেতে পারি। জানি না কতটা আমি যেতে পারবো, কারণ আমার যেহেতু ব্রিদিং প্রবলেম আছে, তো আশা করি যেতে পারবো। আর যদি আমি যেতে পারি তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো এখন যাই, দেখি ওরা রেডি হয়েছে কিনা, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবু ঠিক দেখতেও পায়, দেখেছো? হ্যাঁ, ওইখানটা ঠিক চোখ গেছে ওর। ঠিক আছে, আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে পোজ দিয়ে? বাবু বুঝতে হবে। আচ্ছা, এখন 9:10, আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। আমাদের রুম থেকে কিছুক্ষণ 2 মিনিট মতো গেলো, 2 মিনিট মতো লাগলো আসতে। এই হচ্ছে ব্রেকফাস্টের মোমো, যেটা আমি খাবো আর সিন্টি খাবে। এখানে ডিম নেই, কিছু নেই, ভেজ ম্যাগি। এটা হচ্ছে ওর জন্য, মানে এটাও তুমি খাবে, আমি আর সিন্টি খাবো ম্যাগি। সবাইকে ভালো জায়গায় দিল আর আমাকে ভাঙা চোরাটা কাপে দিল। মুয়ে মুয়ে কিন্তু ও মাথা এখন কাজ করছে না, মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেছে না। উঠতে থাকো না তোমরা, আমরা আসছি। এখানের ইয়েটা, ভিউটা দেখো একবার, জাস্ট কি ভালো লাগছে। এখানের ভিউটা ভীষণ সুন্দর। এই কেভটার নাম কি ছিল ভুলে গেছি আবার। হ্যাঁ ভুলে গেছি, নিচে গিয়ে দেখে আবার তোমাদেরকে জানাবো। এত সুন্দর ভিউটা, এই ওপরের ভীষণ ভালো লাগছে, কিন্তু গ্রিনারিটা জানি না কতটা উঠতে পারবো। চলে এসছি একটুখানি, ও তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখো, জঙ্গলে। কি দারুণ জায়গাটা। এই ফ্ল্যাশ অটোমেটিক্যালি অন হয়ে গেল। দাঁড়াও, এখানটা মাদেরকে সাবধানে আসতে বলো। কি দারুণ লাগছে। ছবি তুলছো না কেন? আমার ভিডিওতে তোমার নাচ চলে এসছে। আগে কিন্তু চিপা আছে, একদম সরু, ঢুকতে পারবে তো? কাজ হয়ে ঢুকতো। হ্যাঁ একদম এক সাইড হয়ে। এটা ইনসাল্ট হলো কিন্তু, জায়গাটা জাস্ট দেখো, এইটুকুনি চিপা। মা আস্তে আস্তে আসবে, মাথা নিচু করে একদম। মামা আস্তে আস্তে বেরো, আস্তে আস্তে, তাড়াহুড়ো না, একদম নিচু। একদম বসে বসে আসো। দিতে পারছি না। এই দিদুনকে নিয়ে আসাটা কিন্তু রিস্কের আছে। ধরো আমায়, তুই শুধু একটা ধরো। ও আচ্ছা সরি, এক্সিট গাড়ি है ना, কোথায় পাবে? এখানে নিচে। জায়গাটা শুধু দেখো, পাথরগুলো কত নিচে, মাথায় গুঁতো খাওয়ার চান্স কতটা। জল পড়ছে? হ্যাঁ হ্যাঁ, জলও আছে, কিছু করতে পারো, বড় বড় আছে। হ্যাঁ জলও পড়ছে, দেখ বাবু সাবধান, স্লিপি আছে কিন্তু, একদম সেফলি, আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া, টুসুমিকে আগে যেতে দে, আস্তে সাইড দিয়ে চলো। এই ওরা আসেনি, আসো আস্তে আস্তে আসো সবাই। এখানে কি সোনা টোনা পাবো? হ্যাঁ এখানে সোনার খনি আছে, বলছি চল। হেভি হেভি লাগছে কিন্তু। हम लोग कितना फिट है,
একটু নয়। এই তো কি সুন্দর চলে আসলে, আসবো না করছিলে। আসো আসো, জায়গাটা কিন্তু সুন্দর বলো। মায়ের মুখটা দেখো কেমন হয়ে গেছে। মায়ের এমনিতে শরীর ভালো। চলো চলো চলো, মাথা নিচু বাবা, এখানে গুঁতো খাবে, দেখে এসো। আরে রোগা আছে, মাথায় পাথর লাগলে রোগা মোটার কি আছে? সাবধানে এসো কিন্তু হনুমানের মতো। এই জায়গাটাই সবথেকে বেশি ডেঞ্জার। হনুমানের মতো এসে গেছি। ওটা তুলতে হবে ওদের। আমার মা আসছে। তুমি বলে আইছিলা, তুমি বেরোতে পারছো না কেন? তাহলে বিশিতার সঙ্গে আসলা? আমি তখন ঢুকিনি, বাইরে ছিলাম। চলো সামনে একটু, চলো আমরা এগোতে থাকি। না বেশি এগিয়েও না। ওখানে গিয়ে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার হাঁটু ঠিকই আছে, এটাই প্রমাণ করে দিচ্ছে। জোরসে বলো। ওইখানটা সাবধানে নেবো, এইখানটা সাবধানে নেবো। আস্তে আস্তে, একদম পা টিপে টিপে। আস্তে আস্তে। হুড়হুড়ি করছো কেন? এই জায়গাটা ভীষণ রিস্কের। ওঠো ওঠো। আগে চলে যাস। আমি আগে যাই। বাবার পায়ে লাগলো? এখানটা তাও একটু ঠিক আছে, কিন্তু এই জায়গাটা ভীষণ ডিফিকাল্ট। তাও যে মারা আসতে পেরেছে এটাই অনেক। তুমি মাথায় এবার গুঁতো খেও না, দেখো সাবধানে। এখানে ভিউটা কেমন লাগলো বলো? মানে ব্যাকগ্রাউন্ডের ভিউটাও সুন্দর, আর আমরা যে কেফটাতে গেলাম, এটার কথাই বলছি, যে কেফটাতে গেলাম সেটাও সুন্দর। আমার মায়ের হাঁটুতে ব্যথা ইজিলি চলে আসলো, আর দিদুর বয়স 72, সবাই প্রশংসা করছে। আর দিদু শাড়ি পরেছে, শাড়ি পরে দেন কেভের মধ্যে ঢুকেছে। এত ভালোভাবে, ভীষণ ভালোভাবে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু ভীষণ ডেঞ্জারাস ছিল জায়গাটা। আমরা এখন আসলাম ওই সামনে সিঁড়িটা দিয়ে নেমে যাবো সেভেন সিস্টার ওয়াটারফলসে। আরে এইখানে ওই যে পিছন দিকটায়, কিন্তু এটা বর্ষাকালে খুব ভালো, বর্ষাকালে খুব ভালো দেখা যায়। কতটা দেখতে পারবো জানি না, দেখা যাক। আর রোদের মধ্যে সানগ্লাস পরে দেখতেও পাচ্ছি না, ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না সেটাও বুঝতে পারছি না। চলো, 4-5টা আছে, কিন্তু মানে তোমার অতটাও জলের স্রোতটা নেই, একদম সরু সুতোর মতো। এইখানে জলের হ্যাচলা আছে, এইখানে নাইগ্রা ফলসের মতো। হ্যাঁ, প্রচন্ড সুন্দর লাগে, কিন্তু এখন নেই কিছু। আমাদের আবার নেক্সট টাইম আসতে হবে বুঝলে, এগুলো দেখার জন্য। বর্ষাকালে আসবে।